যখন ম্যাক্সিমাম যখন নতুন ইউটিউবাররা যখন নতুন ইউটিউবে আসে এবং ইউটিউবে তারা স্টার্ট করে যে ভুলটা তারা করে থাকে সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। তো এই মিক্স কন্টেন্টের ফলে তাদের কী হয় জানো, তাদের চ্যানেল মনিটাইজ হয় না। তাদের চ্যানেল তার মানে ওই চ্যানেলের উপর যদি কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় এবং সেখানে তারা 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু সেখানে কিন্তু তাদের কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ পায় না। সো কেন পায় না? তার কারণ তারা মিক্স কন্টেন্ট তৈরি করে থাকে। এই মিক্স কন্টেন্টটা ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা কিন্তু এই কন্টেন্টটা ক্রিয়েট করে থাকে, কেননা তারা ঠিকঠাক জানে না নিজ কী ক্যাটাগরি কী কিসের উপর তারা কাজ করতে হবে। সো তার জন্য তারা এই ভুলটা করে থাকে। সো এই ভুলটার মধ্যেই তোমাদেরকে আমি আজকে বলতে চাই যে মিক্স কন্টেন্ট কী, এবং এই মিক্স কন্টেন্টে তোমরা অনেক ধরনের মিক্স কন্টেন্ট চ্যানেল মনিটাইজ হয়, আবার অনেক ধরনের চ্যানেল মনিটাইজ হয় না। এবং এই মিক্স কন্টেন্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে মিক্সড কন্টেন্ট নিয়ে তোমাদের যত ডাউট এই ভিডিওর মাধ্যমে তার মানে ক্লিয়ার করবে। এবং সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তোমরা তো ক্লিয়ার হয়ে যাবে যে মিক্স কন্টেন্ট কী, বিষয়টি কী। সো তার আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। সো ফার্স্টে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট কী। তো এই মিক্স কন্টেন্টে তোমাদেরকে জাস্ট আমি এক্সাম্পল একটা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো মিক্স কন্টেন্টের প্রথমে তোমাদেরকে আমি একটা বললাম নোটবুক। তোমরা হয়তো জানো তোমরা নোটবুক যেখানে তোমরা লেখো, তোমরা যখন স্টাডি করো বা কোনো নোটবুকে যখন লিখবে, সো তোমার হয়তো 6টা সাবজেক্ট রয়েছে। সেখানে তোমার ইতিহাস, ভূগোল, তোমার যে অ্যাটসেট্রা অনেক 6টা সাবজেক্ট রয়েছে। তো সেই 6টা সাবজেক্টের আলাদা আলাদা খাতা আর একটা খাতা, যেরকম তুমি একটা খাতার মধ্যে সমস্ত সাবজেক্ট লিখছো, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব সাবজেক্টটা তুমি সেখানে লিখছো। সো এটা হচ্ছে তোমার মিক্সিং নোট খাতা। সেই রকমই একটা ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি যখন বিভিন্ন ক্যাটাগরি, যেরকম রয়েছে ব্লগ আছে, এন্টারটেনমেন্ট আছে, টেক আছে, কুকিং আছে, সো এই সব ভিডিও যখন তোমরা তৈরি করো না, তখন সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। তো এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করে থাকে, সো এইটাকেই তো বেসিক্যালি বলা হয় মিক্স কন্টেন্ট। সো এরপর আমি তোমাদেরকে যেটা বলবো এই মিক্স কন্টেন্টের ভাগ। তো এই মিক্স কন্টেন্টের উপর অনেক ধরনের ভাগ হয়ে থাকে, আর এই ভাগগুলো তোমাদের জানা খুবই দরকার, কারণ এই ভাগগুলির কারণে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না এবং তোমাদের চ্যানেলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে, স্ট্রাইক আসবে। সো না যদি এই ভাগগুলি জেনে থাকো। সো তোমাদেরকে আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে এর ভাগগুলি। তো ফার্স্ট যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তার মানে দুটি ভাগ বলছি। সো ফার্স্টের ভাগটা হচ্ছে তোমরা কপিরাইট, তার মানে কপিরাইট ক্লেম ভিডিও, অন্যের ভিডিও ইউজ করছো। সো ক্লেম কপিরাইট ভিডিও ইউজ করছো। সো সেখানে কী ধরনের ভিডিও ইউজ করছো, তোমরা হয়তো কেউ ফেসবুক থেকে, কেউ ইনস্টাগ্রাম থেকে বা আদার কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ভিডিও আপলোড নিলে বা টিকটক থেকে ভিডিও নিলে সেই ভিডিওগুলোকে জয়েন্ট করলে এবং একটা ভিডিও তৈরি করে দিলে, এবং সেটা হচ্ছে কি মিক্সিং কন্টেন্ট। এছাড়া তোমরা কী করছো, তোমরা এছাড়া করছো গিয়ে তোমরা হচ্ছে অন্যের ভিডিও ইউজ করছো। সো এটা হচ্ছে মিক্সিং কন্টেন্ট। সো তোমরা সবসময় ট্রাই করবে। সো এটা এই যে মিক্সিং কন্টেন্টের কথা আমি তোমাদেরকে বললাম, এই কন্টেন্টটা যদি তোমরা ক্রিয়েট করে থাকো তোমাদের চ্যানেলের কিন্তু প্রচুর ক্ষতি হতে চলেছে। এছাড়া তোমরা একটা যেটা সবচেয়ে বড় ভুল করো যে অনেকে না মিক্সিং কন্টেন্টের নামে অনেকে না বলিউড, তার মানে অ্যাক্টার্সদের, তো তাদের হচ্ছে ছবি ইউজ করে, ফটো, ইমেজ, ভিডিও ক্লিপ ইউজ করে তারা এডিট করে মনে হয় যেন তারা অনেক কিছু করছে। ভিডিওটাকে এডিট করলো ভালো করে, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই সেই দিয়ে একদম মনে হয় যেন খুব ভালো দেখে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছে, তারা এখন আপলোড করে দিল। সো আপলোড করার পর সেই ভিডিওটা ভাইরালে চলে গেলো, ভিউজে আসলো, লাইক এলো, কমেন্ট এলো, সব কিছুই আসলো, কিন্তু একটাই এর ডিসঅ্যাডভান্টেজ যে এটার কোনো, তার মানে কী বলে, এটার কোনো মনিটাইজেশন পাবে না এবং এটার অ্যাডসেন্সও চালু হবে না, কেননা যে ভিডিওটা তৈরি করছে তার নিজের কিন্তু এখানে কোনো ক্রিয়েটিভিটি নাই। সো এডিটিংটা কোনো ক্রিয়েটিভিটির আন্ডারে ধরে না যদিও। সো তাই তোমাদেরকে আমি যেটা বলছি, সো তোমরা অন্যের ইউজ করবে না। তো এইভাবে তোমরা একটা মিক্সিং কন্টেন্ট ক্রিয়েট যদি করে থাকো, এখানে তোমাদের অসুবিধা হবে। সো এরপর তোমাদেরকে সেকেন্ড যে মিক্সিং কন্টেন্টের কথা বলবো সেটাও কিন্তু মিক্সিং কন্টেন্টের আন্ডারে পড়ে। সো এইটা করলে তোমার চ্যানেল 100% তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে। সো সেই মিক্সিং কন্টেন্টটা, সো সেটা হচ্ছে গিয়ে যে তোমরা যখন তোমাদের ক্যাটাগরি, তোমরা হয়তো একটা কোনো ক্যাটাগরির উপর কাজ করছো। সো লাইক আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে কুকিং ক্যাটাগরি। তো কুকিং ক্যাটাগরির আন্ডারে কেউ ভেজ, নন ভেজ এই ধরনের রান্না করে, তো কেউ একটা ভেজ, তার মানে সে শাকসবজি নিয়ে সব রান্না দেখানো হয়। তো এখন অনেক পরিবার রয়েছে যারা ভেজ খায়, অনেক পরিবার রয়েছে যারা নন ভেজ খায়, এবং অনেকে নন ভেজ অ্যাভয়েড করে। তো তারা ভেজ যে রান্নাটা করে সেই সমস্ত ভিডিও তারা দেখবে। সো অনেকের একটা চ্যানেল রয়েছে সেটা শুধু ভেজ রান্নাই হয়। সো সেটাই ভেজ রান্না, তার একটা নিশ, তার নিশ হচ্ছে কুকিং, তার আন্ডারে সে করছে কি ভেজ রান্না। সো এটা যারা ভেজ রান্না পছন্দ করে তারা কিন্তু এটা সাবস্ক্রাইব করবে এবং তারা শুধু ভেজ রান্নায় দেখবে, তারা কিন্তু নন ভেজ পছন্দ করে না, তো তারা নন ভেজ ভিডিও দেখবে না। কিন্তু সেই চ্যানেলে ভেজ, নন ভেজ, বাচ্চাদের কী ধরনের খাবার খাওয়ানো উচিত, বড়দের কী ধরনের খাবার,
বয়স্কদের কী ধরনের খাবার খাওয়া উচিত এই সব নিয়ে তারা ভিডিও তৈরি করে রান্না দেখায়। তো সেই সব রান্নাগুলি এই যে একটা তোমাদেরকে বললাম না, এটা কিন্তু মিক্স কন্টেন্ট, আর এটার কিন্তু আন্ডার থাকছে কুকিংয়ের আন্ডারে, এগুলো কিন্তু সব কিছুটা পড়ছে। তো তোমার যদি এই ধরনের মিক্স কন্টেন্ট হয়ে থাকে তাহলে কোনো চিন্তা করার নেই, তোমার চ্যানেল নিশ্চয়ই মনিটাইজেশন পাবে এবং তোমার এতে ভিউয়ার্সও খুব ভালো পরিমাণে থাকবে এবং সাবস্ক্রাইবারও প্রচুর পরিমাণে আসবে তোমার যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে। এই দুটো বেসিক্যালি তোমাদেরকে আমি আজকে মিক্সিং কন্টেন্টের ভাগ বললাম। এছাড়া অনেক ধরনের মিক্সিং কন্টেন্ট তার মানে হয়, তো তাদের থেকেও এই যে দুটো বেসিক্যালি তোমাদের খুব জানা দরকার। আরগুলো না জানলেও চলবে, তার জন্য আমি সেগুলো বলছি না। এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মিক্সিং কন্টেন্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজটা ফার্স্টে বলছি। তো এই মিক্সিং কন্টেন্ট যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকো তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে এবং তার মানে অনেক নানান ধরনের সাবস্ক্রাইবার আসবে, নানান ধরনের ভিউয়ার্স আসবে। তো ভিউয়ার্স তো এগিয়ে নতুন আসতে থাকবে এবং তোমাদের চ্যানেলের কিন্তু তার মানে ভিডিও তার মানে টপিকের কোনো দিন অভাব হবে না। তোমরা যদি এরকম মিক্সিং কন্টেন্ট ক্রিয়েট করে থাকো তাহলে তোমাদের চ্যানেলে টপিকের কোনো অভাব হবে না। আপাতত আমি তোমাদেরকে এই কয়েকটা 3টে অ্যাডভান্টেজ বললাম এবং এটার ডিসঅ্যাডভান্টেজটা আমি বলছি মিক্সিং কন্টেন্টের। তো তোমাদের চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু থাকছে না, কেন তোমরা সেখানে মিক্সিং কন্টেন্ট ক্রিয়েট করে থাকো, কখনো ব্লগ কখনো টেক্সট। এরকম যদি করে থাকো তোমাদের কিন্তু সেখানে মিক্সিং কন্টেন্ট হওয়ার কারণে তোমাদের ব্র্যান্ড ভ্যালু থাকছে না, তোমাদের চ্যানেলের কিন্তু সেরকম পরিমাণে তোমরা কিন্তু স্পন্সরশিপ পাবে না, যেগুলির মাধ্যমে তোমাদের এক্সটার্নাল ইনকাম সোর্স যে ইউটিউবে সেইগুলো তোমরা কিন্তু পাবে না। তাই তোমাদেরকে বলছি একটা নিশের ওপর কাজ করে যাও, একটা ক্যাটাগরির ওপর কাজ করে যাও। তো নিশ্চয়ই তোমরা তখন সমস্ত দিক থেকে তোমরা বেনিফিট পাবে। একটা ক্যাটাগরির মধ্যে থাকলে তোমার যে সাবস্ক্রাইবার আসবে না, সেটা শুধু সেই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকে। তো তোমার যখন সেই ভিডিওটা আপলোড হবে তখন তারা নিশ্চয়ই সেই ভিডিওটা ডেফিনেটলি তারা দেখবে। এতে তোমারই কিন্তু নিশ্চয়ই এই ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও এসে থাকে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ টু নেক্সট ভিডিও।